বাংলার রূপ আমি দেখিয়াছি তাই, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। আসলে বাংলার প্রকৃতির তুলনা আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশ, অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। এ- এটা হচ্ছে আমার নিজ গ্রাম। আপনারা অনেকেই জানেন আমি পদ্মাপাড়ের মানুষ, পদ্মার চরের মানুষ। পদ্মার সাথে আমাদের এক নিবিড় গভীর সম্পর্ক। এখন পদ্মায় পানি নেই, কিছুদিন আগেও পানি ছিল। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, আমার প্রোফাইলে যুক্ত আছেন, তারা অবশ্যই দেখেছেন যে আমার এলাকায় যে পদ্মা নদীটি, তার কিছুদিন আগেও কি পরিমাণ পানি ছিল আর এখন কি অবস্থা। আপনারা আমার গ্রাম সম্পর্কে জানেন, আমার নদী সম্পর্কে জানেন, তারপরেও আপনাদেরকে বারবার এই রূপটা দেখাতে ভালো লাগে। পাশাপাশি আমার নিজেরও অনেক ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন বলেন? এই যে যে প্রকৃতি, এই যে যে এক এক সময় এক এক রকম রূপ সব জায়গায় আছে, তারপরেও নদী এলাকায় নদী ভরা মৌসুমে এক রূপ, শুকনো মৌসুমে এক রূপ, ফসল যখন ওই পাশে হয় তখন এক রূপ, গরুর যেসব বাথান আছে, আসলে নানা রকম প্রকৃতি, নানা রকম বিস্তীর্ণ যে চর জুড়ে যে পরিবেশ, যে প্রকৃতি, সেগুলোর তুলনা আসলে কিভাবে দেব। আমি আপনাদেরকে প্রায় সময় দেখাই আমার এই নদী, আমার গ্রাম। তো আজকেও দেখাচ্ছি। এখন এই যে পানি শুকিয়ে যাওয়ার কারণে এই যে এই ডুঙা নৌকা বলে এগুলোকে, আমি এর আগে আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছিলাম। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এটা আপনাদের অঞ্চলে কি বলে। আমরা ডুঙা বলি বা ডিঙি নৌকা বলি। এগুলোতে মাছ ধরতে যাই বা মাছের জাল উঠাইতে চাই। আর এই যে নৌকা এখন পানিতে ডুবিয়ে রাখা হচ্ছে। ওই যে ওইখানে মাঝখানে মাঝ নদী আর কি বলবো, পানি তখন শুকিয়ে গেছে। তো সেইখানে ডুঙাটা রেখে আসা হয়েছে, মানে এটা এখন ব্যবহার করা হচ্ছে না। আর এই যে এর মাঝেও মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে, জাল দেওয়া হয়েছে। ওইখানে আমি একটা চায়না দুয়ারি জাল বলে মনে হয় ওইটাকে, সম্ভবত, খুব সম্ভবত চায়না জাল বলে, এটা আমি জানি। তো এই জালটা কিন্তু নদীর পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ এইগুলোতে একদম মাছের পুরো যে ছোট বড় মাছ সব কিছু এটাতে আটকায় এবং এটাতে মাছের জীবনচক্র বা এটাতে নষ্ট হয়। আমি যতটুকু জানি এটা ক্ষতিকর, অনেক ভিডিওতে দেখেছি, শুনেছি আর কি, সেই সূত্রে জানা। যাই হোক, তারপরেও এই যে যে পরিবেশ, পানি আমার মনে হচ্ছে যে প্রতি বছরের তুলনায় বারবারই পানি কিছু কিছু কমে যাচ্ছে। এবার তো মনে হচ্ছে আরও নদী শুকাবে, এখনও পুরোপুরি শুকায়নি। এবার মনে হয় এই পাশটাতে কোনো পানিই থাকবে না। তো আমি আমার পরবর্তী ভিডিওতে বা পরবর্তী রিলসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে অন্যান্য দিকের পানির কী অবস্থা। আমি অন্যান্য দিকে হয়তো যাব, গ্রামে যে কয়দিন আছি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে অন্যদিকে পানির কী অবস্থা। তবে এইদিকে পানি একদমই নেই এবং আমার মনে হয় আরও শুকাবে। আর এই যে পাখিগুলো কিন্তু নিড়ে ফিরছে, এখন তাদের নিড়ে ফেরার সময়, নদী পাড়েই তাদের বাসা। সন্ধ্যার খাবার, সারাদিনের খাবার সংগ্রহ শেষ, এখন তারা এই যে নিড়ে ফিরছে, এই যে আমার মাথার উপর দিয়ে দিয়ে নিড়ে ফিরছে তারা। এখন ওই দূর থেকে খাবার সংগ্রহ করে তারা আসছে চরের থেকে, এসে এসে এই নদী পাড়েই তাদের এই বাঁশঝাড়গুলোতে তাদের বাসা। আমি এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম। এখন অনেক কিচিরমিচির শব্দ হবে, তারা বাসায় ফিরছে, ওইখানে গেলে শব্দটা পাওয়া যাবে। তো তারা কিন্তু এভাবেই নিড়ে ফেলে, দেখেন কত পাখি। তো আসলেই বাংলার রূপ, এর রূপের সাথে কোনো তুলনা হয় না। অসম্ভব সুন্দর প্রকৃতি, অসম্ভব সুন্দর দৃশ্য, আমাদের সবারই ভালো লাগে। তারপরেও আমাদের যদি দেখার মন থাকে, আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা আরও অনেক বেশি দেখতে পাই। আমি এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক ভিডিও করলাম, কিন্তু এর মাঝেও অনেক কিছু দেখলাম বা দেখালাম। আমার তো খুবই ভালো লাগে। আমি সব সময় আসলেই যতটুকু সময় সুযোগ করতে পারি এরকম প্রকৃতির ভিডিও করি বা প্রকৃতির ভিডিও দৃশ্যগুলো দেখার চেষ্টা করি, আপনাদের সাথেও শেয়ার করি। তো কেমন লাগলো জানাবেন আমাদের গ্রাম, আমাদের বাংলাদেশের প্রকৃতি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও পরবর্তী ভিডিওতে আমার গ্রাম বা প্রকৃতি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।